আজকে বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, তাকে আবেদন করলাম যে পশ্চিমবাংলায় ওয়াকাফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ওয়াকাফ সম্পত্তি পশ্চিমবাংলায় আছে। 1,43,000 একরের ঊর্ধ্বে সম্পত্তি পশ্চিমবাংলায় আছে, যার মধ্যে 25,000 একরের ঊর্ধ্বে সম্পত্তি এখনো বেহাত হয়ে আছে বা অবৈধ দখল হয়ে আছে। এই অবৈধ দখল মুক্ত করে সম্পত্তিগুলো যাতে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে। এই বলার কারণটা হচ্ছে এটাই, 2011 সালের আগে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতেন। তারা সেই সময় বলেছিলেন, মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করা তো দূরের কথা, ওয়াকাফ সম্পত্তি তৃণমূলের নেতারা লুট করে খাচ্ছে। এই অ্যাসেম্বলি হাউসে মন্ত্রী আছে, বিভিন্ন জেলার এমএলএরা আছে, বিভিন্ন কর্পোরেশনের কাউন্সিলররা আছে, বিভিন্ন এলাকার নেতারা তৃণমূলের, তারা ওয়াকাফ সম্পত্তি লুট করে খাচ্ছে। যাতে এইগুলো তাদের হাত থেকে কেড়ে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়া হয়, তা সেই জন্য আজকে মেনশন করেছি। বলছি, মুখ্যমন্ত্রী আজকে যখন অফিস নিয়ে কথা বলছিলেন, তিনি বললেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের মধ্যেও ক্ষোভ রয়েছে, এটা দিতে চলে গেছে, দুইটা এইতে চলে গেছে, এটা কি আদৌ হচ্ছে? এবং মুখ্যমন্ত্রী অফিস নিয়ে যা বলবেন তার সঙ্গে কি আপনি সহমত? দেখুন, ঠিক যেভাবে মোদিজি অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাফ সংশোধনী আইন 2025 নিয়ে এসে মুসলমানদের উপকার করার স্বপ্ন দেখাচ্ছেন, উপকারের নামে অপকার হয়েছে, ঠিক একইভাবে নতুন ওবিসি এ, ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদিজি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে। এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণরূপে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে। কারণ ওবিসি এতে এতদিন শেরশাবাদিয়ারা ছিলেন, এখন সেটাকে ওবিসি বিতে পাঠানো হয়েছে, মানে এটা হচপচ করা হয়েছে। আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছে, তার মাধ্যমে অ্যাসেম্বলি যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হচপচ, অনেক বিতর্ক আছে। যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা ডেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করবে। সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন, সেই আজকে কিছুটা হলেও প্রশমিত করার জন্য আজকে তিনি বকলমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব, বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন। মিসগাইড করেছে, বাইপাস করেছে। ওরে বাবা, তার প্রমাণ তো এটাই বললেন আজকে হাউসে। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার এটা বললেন, এটা কমিশনের ব্যাপার, ওরা দেখে নেবে। তাহলে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার মাধ্যমে হাউসে প্লেস করলো, তাহলে কমিশন কি ঘুমিয়ে তৈরি করেছে নাকি? কমিশনের যারা ছিলেন তারা যদি অ্যাবেল না হয়, ডিসেবল হয়, সেই পদে ছিল কেন? কমিশনে যারা থেকে এই লিস্ট তৈরি হয়েছে, আগামী দিনে তাদেরকেও ছাড়বো না, তাদের কাছে প্রশ্ন করব। যদিও আমি ওবিসি বির মধ্যে আসেনি, আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি, তারপরেও বলছি প্রকৃত যারা আর্থসামাজিক ভাবে পিছিয়ে, যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। বি থেকে এতে আসতে পারে, তাতে আমি বিতর্কে জড়াবো না, কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থসামাজিক ভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে? সে পৌঁছায়নি, তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন? কারা করেছে এটা? তাদের কাছ থেকে কিন্তু আগামী দিনে আমরা জবাব নেব। আলোচনা চলছে, যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো ডেপ্রাইভ হয়েছে তাদের প্রতিনিধির সাথে কথা বলছি, আরো বিস্তারিত আমরা জানছি। প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করব, তাদেরকে জানাবো, কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো, রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে। যদি তিনি বা সেই দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করে নেয় তাহলে আইনি লড়াইয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। আর যদি তারা যে আমরা যেটা করেছি ঠিক করেছি, ভুলটাকেও ঠিকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে, তখন আইনি লড়াই করতে হবে। শেরশাবাদিয়া যারা আছেন, আরো যারা জনগোষ্ঠী আছেন, যারা ডেপ্রাইভ হয়েছে, তাদের হয়ে কথা বলতেই হবে। একটু আগে চাকরি যারা হারা তারা আসছে বিধানসভাতে, তার আগে মুখ্যমন্ত্রী
সেটার আগাম আঁচ পেয়ে তিনি বেরিয়ে গেলেন এডিটা দেখুন একটা কথা বলি, ওখানে প্রায় 1400 ঝুপুর মানে মানুষ, কেউ বলছে ঝুপুরপট্টি, কেউ বলছে দোকান পুড়েছে। সরকারের কাউন্সিলর জনপ্রতিনিধি বলছে নাকি আবার 400 জন। এই সংখ্যানেও বিতর্ক আছে, সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন। তবে যে চাকরি 26,000 চাকরি বাতিল নিয়ে যে ডামাডোল হয়েছে, এই দায়ভার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। তিনি বারবার বলেছিলেন আমাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি পর্যন্ত আছে। তারপরেও কেন আমাদের রাজ্যের যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল তাদেরকে আজকে চাকরি হারাতে হলো বা তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে? মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু এখন তাদের ডিমান্ড, যে সমস্ত বৈধ শিক্ষাগুলো চাকরি পেয়েছে, ডিমান্ড এখন অল্প কয়েকটা ডিমান্ড। তার মধ্যে একটা ডিমান্ড হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওটাকে 1 মাস পিছিয়ে দেওয়া হোক। তাহলে মানবিক মুখ্যমন্ত্রী 1 মাস পিছাতে পারছেন না কেন? 1 মাস পিছিয়ে যদি, কারণ তারা কারণ হিসাবে দেখাচ্ছেন যে আপনারকে রিভিউ এর জন্য পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে, তাহলে 1 মাস পিছিয়ে দিই, সমস্যা কোথায়? বলেছে আমাকে বলেছে আমি এই বিষয়টা অ্যাসেম্বলিতে তুলবো। একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ছে। তাদের সুস্থতা কামনা করি। তবে একটা কথা, অসুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুন। অসুস্থ হয়ে ঘরে চলে গেলে হবে না। যদি ন্যায়কে পেতে চাই একদম রাস্তায় থাকতে হবে, তাহলে ন্যায় পেতে পারে, না হলে পাওয়া দুষ্কর এই সরকারের আমলে। মুখ্যমন্ত্রী আজকে অধিবেশন হাউসের ভেতরে পুশব্যাক কথাটা বলেছেন এবং সম্প্রতি দেখা গেছে বাংলার বার্তা এবং মুর্শিদাবাদের দুজন পরিযায়ী তারা মহারাষ্ট্র গেছিলেন এবং মুম্বাইতে গেছিলেন এবং মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলা ভাষায় কথা বলার কারণে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়েছে। বাংলা ভাষায় কথা বলাটা একটা অপরাধ। চরম অন্যায় করেছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা দুজন নাগরিককে, যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে পুশব্যাক করেছে কেন, এই নিয়ে চর্চা তো করবেন উনি, ওরা রাইট আছে। সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাবদিহি করা দরকার, কড়া ভাষায় বলা দরকার যে পশ্চিমবাংলার মানুষ বাংলায় কথা বললে, ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোনো মতেই যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে। এই পুশব্যাক এই বলে পশ্চিমবাংলার নিরীহ নাগরিককে চমকানো, ধমকানো, আতঙ্কে রাখা বন্ধ করতে হবে। এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না। দেখুন, এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো। অলরেডি প্রিপারেশন চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে, বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তাদেরকে বাংলাদেশি বলে দমন পীড়ন হচ্ছে। কদিন আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে, কোনো জায়গায় মারধরের শিকার হচ্ছে, এখন আবার দেখছি পুশব্যাক করা হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। থ্যাংক ইউ।